নমস্কার। আগের দিনের ভিডিওতে আমরা অনিন্দিতা মুখোপাধ্যায়ের কবিতা পড়েছিলাম কয়েকটি। আজ আর কয়েকটি কবিতা পাঠ করব। দূরপাল্লার কবিতা। এই সব অভিশাপ ধুলোবালি পাথরের দেশ ছেড়ে এত দূরে চলে যাচ্ছি, তোমার সঙ্গে আর দেখাই হবে না। আমাদের ছায়াছবি সব কবিতার আলো মিথ্যে হয়ে গেল। তুমি সিঁড়ি দিয়ে নেমে এলে পথে, আর ওপাশের মোড় থেকে অপূর্ব মুখশ্রী ভেসে এলো। তোমার কাঁধের নিচে সরস্বতীর মতো মুখটুকু তার ভালো করে বোঝাও গেল না। ঝিরঝিরে রোদ্দুরে তোমরা হেঁটে গেলে, যে রোদ্দুর তোমাকে ছুঁয়েছে আজ সোনা, সে রোদ আমাকে যেন কোনোদিন ছোঁয়ে। এই কবিতাটা বোধহয় আগের দিনও পড়া হয়েছে, মনে করতে পারি না। শ্রীরাধিকাপুর। জীবনে যে গন্ধকানি এলো, তার নাম শ্রীরাধিকাপুর। কেন্দুবিল্লে বিশুরায়, জ্যাংড়ার গ্যারেজে টিটোরিনা, উঠোনে কাপড় মেলা, পাশে বাঁশঝাড়, অন্ধকার জানলা থেকে বিকেলের লেবু পাতা ভালো। খোপ খোপ আলো ছায়া পৃথিবী কাকে যে চায়, বলে দাও রেডিও কলোনি। সারাদিন শিশু কাঁদে, অন্য শিশু একটা না কাঁদে। হাসপাতালের মাঠে গরু চড়ে, সাইকেল রিকশার টিং টিং। প্রাইমারি স্কুলের ভাসমান পৃথিবী, শুধু কথা বলা পুতুলটি তোমার। সব ছেড়ে চলে আসা, ওই দূরে চলে যাওয়া নদী। তারপর কুয়াশায় ফাঁকা বাস, এক্সপ্রেসে পড়ে রইল বিতান বাবুর নোট, কাঁধে কিট ব্যাগ। প্রেম মাত্র উড়ে গেল গ্রামের রোদ্দুরে। হায়ারোগ্লিফিক। রাক্ষসী নদীর পাশে একটি ঢালু মাঠ, পাতালের অন্ধকার ঝুলে আছে তার ওপর। ঘাসে রক্ত লেগে বাতাসে গোঁ গোঁ শব্দ তুলে নেমে আসছে প্রচুর ঘাস ফড়িং। ভিন গ্রহের পিপে থেকে থেমে আছে, তাতে কেউ বাংলা বন্ধের পোস্টার সেটে দিয়ে মেঘে উড়ে গেল। পৃথিবী। বেলুনের পাশে পিন, তার স্পর্শে বিপজ্জনক হাওয়া ডুবে যেতে পারে। ওই আবছায়া গর্ভের ভেতর আর অন্ধকার প্রসবের পর আলোয় মিলিয়ে যাবে দু একটি শিশুর জগৎ। অভিজ্ঞতা। কে যেন ঘুমের মধ্যে বিষ ঢেলে দিয়ে গেছে কানে। চোখ খুলতেই কেউ দু চোখে দিয়েছে ঢেলে ছাই। তারপর জিভ টেনে ছিঁড়ে এক টানে আমাকে বরফে শুয়ে বেধড়ক মার। আমি কিছু বুঝতে পারি না, ফলে হাতড়ে হাতড়ে চলি। দুদিকে উপত্যকা, সম্ভাব্য বরফের চাই। সাপদের ডাক শুনে উৎপাতে জীবন আমার। আরো হাঁটি, হাতড়ে বুঝি নদী, বুঝি ধানের মড়াই। চোখ ধুই, কান ধুই। প্রথম পাখিটি এসে বলে, সারা রাত একটি সঙ্গম দৃশ্য আমায়
তাড়া করে এখানে এনেছে। আরেকটি কবিতা পড়ব, অনিন্দিতা মুখোপাধ্যায়ের আরেকটি কবিতা, ইনসমনিয়া। সেবার আমরা বাঁকুড়া বেড়াতে গেছি। জঙ্গলে ঘেরা শান্ত রেস্ট হাউস, গেস্ট হাউস নয়, রেস্ট হাউস, নীল শীতকাল, সারাদিন শুশুনিয়া হাতছানি দিচ্ছে ব্যালকনি থেকে। আমার বিছানার পাশে শালতোরার কাঠের ঘোড়া। দুপুরে দেওদার বনে হুটোপাটি ভাই বোনেদের সাথে। বিকেলে পুরনো জিপে শহর বেড়ানো, ফিরে এসে সবুজ ল্যাম্প জ্বালিয়ে শুয়ে পড়া উত্তরের ধু ধু ঘরে। আর বিছানার পাশে সেই ঘোড়াটির আস্তে আস্তে শ্বেত শুভ্র সেন্টার হয়ে যাওয়া। তারপর থেকে রাত্রিরে আর আমার ঘুম হয় না। নমস্কার।